আবারও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি ক্লাস নিয়ে এলাম। ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 লেসন 3, যার ক্লাস লেসন 2 পর্যন্ত আমরা আগে আমাদের এই পেজ এবং চ্যানেলে আপলোড করেছি। আজকে আমরা লেসন 3 দেখব, ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। মানুষের সাথে জলবায়ুর কী সম্পর্ক সে বিষয়ে হয়তো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো চলো এতে দেখে নিই। ডিসকাস দ্য কোশ্চেনস ইন পেয়ার্স। প্রশ্নগুলো প্রথমে জোড়া জোড়া আলোচনা করতে হবে। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করতে পারে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, এক্সপ্লেন হাউ। যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে কী হবে? হ্যাঁ, আমরা যদি দেখি মানুষ জলবায়ুকে অনেকাংশেই প্রভাবিত করতে পারে, জলবায়ুর উপর নিয়ন্ত্রণ কিছুটা নিতে পারে। যেমন যখন গাছপালা কেটে ফেলা হয় তখন জলবায়ুতে একটা পরিবর্তন হয়, আবার বেশি বেশি গাছপালা লাগানো হলে সেক্ষেত্রে আরেকটা পরিবর্তন হয়, পজিটিভ চেঞ্জ হয়। হ্যাঁ, মানুষ পরিবেশ দূষণ করে বিভিন্নভাবে, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো পরিবেশ দূষণের ফলে জলবায়ুতে অবশ্যই একটা প্রভাব পড়ে, সে সম্পর্কে আমরা আগের চ্যাপ্টারে কিন্তু জেনেছি। সো এটা আমরা বলবো ইয়েস, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, অ্যান্ড অ্যাজ ম্যান pollutes the environment, it hampers the climate. When man cuts down trees, it also hampers the environment. And again, if man plants more and more trees, it brings positive changes in the climate. এভাবে আমরা বলতে পারি। Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? অ্যাটমসফিয়ার মানে পরিবেশ। মানুষের কোন কাজগুলো দায়ী পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির জন্য? যা আমরা মোটামুটি প্রথম প্রশ্ন আলোচনা করে ফেলছি। আমরা বলতে পারি creating smoke from vehicles and mills and factories, cutting down trees. All these things are responsible for carbon dioxide, increasing carbon dioxide in the atmosphere. How can trees help save our environment? গাছ কিভাবে আমাদের পরিবেশকে রক্ষা করে? Trees release oxygen and absorb carbon dioxide, and this is a great help to save our environment. অর্থাৎ গাছ অক্সিজেন ত্যাগ করে ছাড়ে, যা আমাদের মানুষের জন্য প্রয়োজন, এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যা মানুষের জন্য ক্ষতিকর। এইভাবে কিন্তু গাছ আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখে। Now read the text below and find answers to the above questions. এখন আমরা উপরের প্রশ্নগুলোর উত্তর নিচের প্যাসেজেও পেতে পারি, সেটা বলা হয়েছে। তো আমরা আলোচনা করে ফেলেছি। সো এটা আমাদের প্রশ্নগুলো আমরা হয়তো দেখে নিব যে পাওয়া যাচ্ছে কিনা। তো আমরা অনুবাদটা বুঝে নিই। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ পরিবর্তন করতে পারে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটির কোনো পরিবর্তন করতে পারে না, বা সূর্যের যে আলোক রশ্মি সানস রেডিয়েশন এরও কোনো পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃতির পরিবেশে গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধি, সেটির যে প্রভাব, এটি কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধুমাত্র গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের বিষয়টি পৃথিবীব্যাপী একটা খুবই আলোচিত বিষয়, এবং যার জন্য মানুষ কিন্তু দায়ী। The main cause of the increase in the carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে। Since the end of the 19th century, 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস increased rapidly, giving rise to many factories. অনেক শিল্প কারখানার কর্মকাণ্ড বেড়ে গেছে, প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠেছে। These factories required energy. এই ফ্যাক্টরিগুলোর শক্তি দরকার, which was produced through the combustion of coal, এবং যা উৎপাদন করা হতো কোল মানে কয়লা, কয়লা পোড়ানোর মাধ্যমে, কয়লা জ্বালানোর মাধ্যমে। Besides coal, কয়লা ছাড়াও other sources of energy, শক্তির অন্যান্য উৎস such as যেমন মিনারেল অয়েল, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. প্রাকৃতিক গ্যাসও পোড়ানো হয়েছিল আমাদের ঘরবাড়িকে তাপ দেওয়ার জন্য, অর্থাৎ ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য, গাড়ি চালানোর জন্য, এমনকি এরোপ্লেন চালানোর জন্য, অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। Nowadays, এখন about 85 million barrels of crude oil are burned daily. প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়।
এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রত্যেকবার যখনই একটি জীবাশ্ম কাঁচামাল পুরানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. এটা স্পষ্ট যে সারা পৃথিবীতে প্রতিদিন মানুষ কর্তৃক প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপাদন করা হচ্ছে। মোরওভার, উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। আমরা গাছ কাটার মাধ্যমেও কিন্তু এই গ্রিনহাউস গ্যাসের প্রভাবটা বাড়িয়ে তুলছি, শক্তিশালী করে তুলছি, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ। ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাটা। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর প্রচুর পরিমাণে বন এলাকা ধ্বংস করা হয় কাঠ সংগ্রহ করার জন্য, এবং প্রচুর পরিমাণে এলাকা পরিষ্কার করা হয় বসবাসের জন্য এবং আবাদের জন্য। This loss of the forest causes dual problems. এই বনায়ন ধ্বংসটি একটা দ্বিমুখী সমস্যার সৃষ্টি করে। Trees that are burnt up release large volumes of carbon dioxide gas into the air. যে গাছগুলো পুরানো হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে ছাড়ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. যেহেতু গাছ বা বন জঙ্গলগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. আমরা যখন বন ধ্বংস করি একটা গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউসও কিন্তু আমরা ধ্বংস করি। অর্থাৎ গাছ একদিকে যেমন অক্সিজেন ছাড়ে, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যার ফলে একটা গাছ কাটার ফলে কিন্তু আমরা দুই দিকে আমাদের ক্ষতি করছি, সেই বিষয়টি বোঝানো হচ্ছে। তো পরবর্তী ক্লাসে আমরা বিয়ের ট্রু ফলসগুলি দেখে নেব।